আসসালামু আলাইকুম। প্রিয় নোয়াখালীবাসী, প্রিয় দেশবাসী, অত্যন্ত খুশির খবর। একটু আগে দেখলাম আমাদের কোটি কর্মসংস্থান শিল্প বিপ্লব বিশ্বনীতি বাংলাদেশের 25 দফা, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 29শে ডিসেম্বর 2024, মির্জা আব্বাস ভাইকে 29শে ডিসেম্বর 2025, জনাব তারেক রহমানকে 4 ডিসেম্বর 2026, জনাব আমানুল্লাহ আমান সহ ডক্টর খন্দকার মোশাররফ সাহেবকে 7 এপ্রিল 2025 দিয়েছিলাম। আর জামায়াতে ইসলামী বাংলাদেশকে দিয়েছিলাম 10 জানুয়ারি 2026। শিবিরের সভাপতিকে দিয়েছিলাম, কেন্দ্রীয় সভাপতিকে শিবির অফিসে পল্টনের। আজকে নোয়াখালীতে আমাদের 6 দফার 25 দফার 6 দফা নোয়াখালী বিভাগ, নোয়াখালী সিটি কর্পোরেশন করার কথা জামায়াত ইসলামের সম্মানিত আমির জনসভা ঘোষণা করলেন। এর আগে বগুড়া সিটি কর্পোরেশন করবেন, বগুড়াকে একটা বিশ্ববিদ্যালয় করবেন ঘোষণা করলেন। শুনে খুশি হলাম, ভালো লাগলো। সাথে সাথে জনাব তারেক রহমান সাহেবকেও এই 25 দফা থেকে ঘোষণা করে শিল্প বিপ্লব করবেন, 11 জেলায় 11টা শিল্প বিশ্ববিদ্যালয় করবেন, প্রত্যেক উপজেলায় বিশেষ করে শিল্প পোস্ট নিয়োগ দিবেন। এই ঘোষণা করলে দলের জনপ্রিয়তা বাড়বে, এই আহ্বান জানাচ্ছি। পাশাপাশি প্রিয় নোয়াখালীবাসী এবং সারা দেশবাসী, ব্রিটিশ আমলে এবং তার পূর্ব থেকে 1227 সালে ইরাকের বাগদাদ থেকে বড় পীর আব্দুল কাদের জেনারেল মুসলিমের ছেলে পীর আজাল্লা শাহ, তিন নাতি পীর শাহ মখদুম রহমতুল্লাহ, শাহ মখদুম, মিরান শাহ, সালামুদ্দিন শাহ বারুলিয়াগঞ্জ নোয়াখালীতে আসছিলেন। এই সমুদ্র বন্দর 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর চিটাগাংয়ের ফজল কাদের চৌধুরী নোয়াখালী সমুদ্র বন্দর বন্ধ করে দিয়া কর্ণফুলী নদীতে নিয়ে 600 কিলোমিটার চড়া, যেটা ওখানে সমুদ্র বন্দর করলেন। অথচ আমাদের এখানে 3 কিলোমিটার চড়া, যেটা আজকে আমাদের আমির সাহেব নোয়াখালীতে ঘোষণা করেন নাই, বা অথবা কেউ বলেন নাই ওনাকে। আমি আজকে প্রিয় নোয়াখালীবাসী বিরুদ্ধে শয়তানি বলতে চাই, আগামীতে নোয়াখালী, কোম্পানিগঞ্জ, সোনাগাজী আমরা নদী বন্দর করেছি, যেখানে 3 কিলোমিটার চড়া, এখান থেকে সরাসরি সারা বিশ্বে শিল্পপণ্য মালামাল আমদানি রপ্তানি করা সম্ভব। ব্রিটিশ আমলে হতো। আবার পুনরায় শুরু করার জন্য আমরা এখানে নোয়াখালী, কোম্পানিগঞ্জ, সোনাগাজী সমুদ্র বন্দর করবো ইনশাল্লাহ। আমি আবার বলছি, আগামী দিনে নির্বাচনের পরে নোয়াখালী, কোম্পানিগঞ্জ, সোনাগাজী সমুদ্র বন্দর হবে। এটা চিটাং থেকে ঢাকার ব্যবসায়ীদের জন্য 100 কিলোমিটার দূরত্ব কম হওয়ার কারণে ঢাকার ব্যবসায়ীরা নোয়াখালী, কোম্পানিগঞ্জ, ফেনী অঞ্চলের এই সমুদ্র বন্দরটাই ব্যবহার করবেন, যেহেতু এখানে জাহাজ জট হবে না, এখানে ট্রাক ভাড়া কম লাগবে। এখানে এনবিআরকে একটা কাস্টম অফিস করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তাহলে এই মুহূর্তে এই নদী বন্দর দিয়েই গার্মেন্টস, বিজিএমই, বিকেএম পণ্য, অন্যান্য পণ্য সারা বিশ্বে রপ্তানি করা সম্ভব। এখানে 400 বা 500 মিটারের 2টা লম্বা জাহাজ একসাথে আসা যাওয়া করতে পারবে, যেহেতু নদী 3 কিলোমিটার চওড়া। আমরা কোম্পানিগঞ্জ, সোনাগাজী, চরফকিরা, গুচ্ছাম ঘাটে নদী প্রথম জেটিটা চালু করেছি। পরবর্তী জেটি মুসাফিরে হবে, সোনাগাজীতেও 2টা জেটি হবে ইনশাল্লাহ। 4টা জেটি বিএডব্লিউ অনুমোদন করা হয়েছে। এবং এটা যদি এখনই এই বিএডব্লিউ একমাত্র নদীবন্দর হবে যেটা সরাসরি বিদেশি পণ্য আমদানি রপ্তানি করতে পারবে, যেহেতু বঙ্গোপসাগর থেকে সন্দ্বীপ চ্যানেলেই এই নদী বন্দরটা করেছে, অর্থাৎ সমুদ্র তীরেই এই সমুদ্র বন্দর। আমি এমপি ছিলাম না বিধায় নদী বন্দর করতে পেরেছি, নদী বন্দর করেছি। এমপি মন্ত্রী হলে অনেক আগেই সমুদ্র বন্দর হতো এটা ইনশাল্লাহ। নৌ পরিবহন সচিব চেয়েছিলেন এটাকে সরাসরি সমুদ্র বন্দর হিসেবে গেজেট করতে। যেহেতু আমি এমপি না, আমি তো অত ক্ষমতা রাখি না, একটু একটু চেষ্টা করি 25 বছরে এখানে নদী বন্দর করলাম। আগামীতে এখানে সমুদ্র বন্দর করা হবে। এ ব্যাপারে দেশবাসী, তারা বিশ্ববাসীর সহযোগিতা কামনা করে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোটি কোটি লোকের কর্মসংস্থান হবে। চিটাং হিসেবে দ্বিতীয় বাণিজ্যিক রাজধানী হবে, বড় বাণিজ্যিক রাজধানী হবে ইনশাল্লাহ, নোয়াখালী, কোম্পানিগঞ্জ, সোনাগাজী, ফেনী অঞ্চলটা।
এবং হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে। এই বসুরহাট, কোম্পানিগঞ্জের, নোয়াখালী, সোনাগাজীর অনেকের বাড়িতে প্রাইভেট কার থাকবে ইনশাল্লাহ। এবং আমরা এখানে হোটেল আগ্রাবাদ বা 5 স্টার হোটেল প্রতিষ্ঠা হবে, এখানে সৌদি আরবের দূতাবাস হবে, এখানে তুরস্কের দূতাবাস হবে, এখানে অনেক দেশের দূতাবাস হবে, যেহেতু অনেক দেশের ব্যবসা বাণিজ্য এখানে থাকবে। আর একটা বিষয় আছে যেটা এই মুহূর্তে বলতে চাই না, বাংলাদেশের জনগণ যদি মনে করে ত্রিপুরাকে বিলুনিয়া সম্বন্ধে এই নদীবন্দর ব্যবহার এই সমুদ্র ব্যবহার করতে দেবে, তাহলে সিঙ্গাপুরতুল্লাহ সিপোর্ট হয়ে যাবে। সেটা পরবর্তী ব্যাপার, জনগণের সিদ্ধান্তের ব্যাপার, ত্রিপুরা আসানোর ব্যাপার। ত্রিপুরা যদি কোনোদিন স্বাধীন হয় তার সাথে চুক্তি করা যেতে পারে, কিন্তু দিল্লির সাথে চুক্তি করে আমার কোনো লাভ নেই। সরি ফর ল্যাঙ্গুয়েজ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, সবার দোয়া চাই। থ্যাংক ইউ।